হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি। তবে আজকেও কিন্তু অনেকটাই লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর ঘুমটাও সেই জন্য ভালো হয়েছিল। সকালবেলা ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করছিল না। এই উঠি সেই উঠি করতে করতে কিন্তু বেলাটা হয়েই গেল। যেহেতু কালকে আমার ইউটিউবের সমস্ত কাজকর্ম কমপ্লিট করা ছিল, সেই জন্য আর কি বলবো, উঠতে ইচ্ছা করছিল না। আবার যেদিন আমার একটু কাজকর্ম থেকে যায় সেদিন কিন্তু উঠেই পড়ি। তো সেই জন্য ভেবেছি এখন থেকে ইউটিউবের কাজ একটু রেখে দেবো, তাহলে কিন্তু আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়তে পারবো। মজা করছিলাম গো, সেরকম কোনো ব্যাপার না। যেদিন আমি করে উঠতে পারি না সেদিন সকালের জন্য একটু রেখে দিই, আর সেই জন্য আমাকে সেদিন কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়। তবে শরীরটাকে ঠিক রাখতে গেলে কিন্তু ঘুমেরও দরকার আছে। তবে আমি তো অতিরিক্ত ঘুমাই না, আর দিনের বেলা তো একদমই ঘুমাই না। যেটুকু যে রাত্রে ওইটুকুই। সেই জন্য রাতের ওই ঘুমটুকু যদি পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু শরীর একদমই ভালো লাগে না। আর এমনিতেই তোমরা দেখতেই পাও আমি এমনিতেই রোগা মানুষ, তারপরে আবার যদি না ঘুম হয় তাহলে ক্লান্তিতে আরও মনে হয় কি রোগা হয়ে যাচ্ছে, এরকমই মনে হয়। সত্যি কথা বলতে তোমাদের কাছে একটু জানতে চাই, আমি মোটা কী করে হবে বলো তো? সবাই শুধু রোগা রোগাই বলে আমাকে। বিয়ের পরে না আমি এতটুকুও মোটা হলাম না, সে আগের মতনই রয়ে গেলাম। আর এখন যেহেতু বয়স বাড়ছে সেহেতু একটু মোটা না হলেও না ভালোও লাগে না। সবাই বলতেই থাকে এত রোগা কেন, এত রোগা কেন। তো জানি না কেন সবাই কিন্তু বিয়ের পরে ভালোই মোটা হয়ে যায়, তবে আমি কিন্তু সেই মোটা আর হলাম না। তবে মাম্মাম হওয়ার পরে কিন্তু শরীরটা একটু ভালো হয়েছিল, মোটা হয়নি, ওই একটু শরীরটা ভালো হয়েছিল আর কি। তবে আমার একটু মোটা হওয়ার ভীষণ ইচ্ছা। তোমরা কি বলতে পারবে আমি কি করে একটু মোটা হব? তো আমাদের বয়সে যারা আছে, ধরো বিয়ের পরে সবাই কিন্তু ভালোই মোটুসোটু হয়ে গেছে, শুধু আমি এরকম রোগা রয়েছি। সেই জন্য আমারও ভালো লাগে না, সবাই বলতে থাকে, রোগা রোগা বলতে থাকে, সেই জন্য একটু খারাপও লাগে। তো যাই হোক, দেখো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে রান্নাঘরটা আজকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এই যে কালকে যে মাংস রান্না করেছিলাম, কালকে না ভালো করে আর গ্যাসটা মোছা হয়েছিল না। ওই যেমন তেমন করে একটু মুছে রেখেছিলাম, কেন কি সময় ছিল না। তাড়াতাড়ি করে রান্না করে খেতে বসে গেছিলাম, তো তারপরে আর বিকালবেলা আর কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, তাই গ্যাসটা ভালো করে মোছা হয়নি। আর রাত্রেবেলা তো আমি যেহেতু গ্যাসে রান্না করি না, ইন্ডাকশনেই ভাত বসাই, সেই জন্য আর অতটা চাপ ছিল না। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কিন্তু আমি গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করেছি। কেন কি ভাবলাম অন্য কাজ যদি লেগে পড়ি তারপরে আবার যদি সময় না পাই, তারপরে সে যেমন তেমন করে মুছেই হয়তো আবার রান্না শুরু করে দেব। তাই আজকে আমি গ্যাসটাকে সুন্দর করে মুছলাম। কেন কি কালকে যেহেতু মাংস রান্না হয়ে গেছিলো, তাই ভালো করে পরিষ্কার করে এই যে এখন আমি এই পাশে যে আমার কৌটোগুলো থাকে এগুলোও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। তবে এগুলো আজকে আর বের করে মুছলাম না, হালকা করে মুছে নিলাম। বেশি নোংরা হয়েছিল না গো, সেই জন্য আর বের করতে হলো না। তবে পুজোর আগে আর একবার করে কিন্তু এগুলো বের করে সুন্দর করে আবার পরিষ্কার করতে হবে। রান্নাঘরটাকে মোটামুটি করে পরিষ্কার করে নিলাম, এখন চলে এলাম ইন্ডাকশানটা ভালো করে পরিষ্কার করে নিতে। আর ওইদিকে দেখো কালকে সমস্ত জামাকাপড়গুলো কিন্তু রয়ে গেছে, একটাও কিন্তু শোকায়নি। কালকেও ভালো রোদ ওঠেনি, আর আজকেও রোদ উঠবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। সকালবেলা ঘুম থেকে উঠে যে আকাশের অবস্থা দেখলাম, তাতে করে মনে হচ্ছে না রোদ উঠবে। তবে আজকেও আমার একটু জামাকাপড় কাচাকাচি দরকার ছিল, কিছু জামাকাপড় আবার জমা হয়ে গেছে জানো। তবে আজকে মনে হচ্ছে না কাচতে পারবো, এইগুলোই শোকায়নি। তারপরে আজকে যদি রোদ না ওঠে তাহলে কি হবে বলো তো? সকালবেলা যদি রোদ উঠে যেত তাহলে এগুলো সকালে দিয়ে দিলে শুকিয়ে যেত, তারপরে আবার আমি কি বেলা করে কিন্তু কেচে দিতে পারতাম। কিন্তু সেটা মনে হচ্ছে হবে না। আজকে রোদ উঠবে কিনা তাই ঠিক নেই, এই জামা কাপড়গুলো শুকাতে পারবো কিনা তার ঠিক নেই, তারপরে আবার কাচবো। তার থেকে বাবা দরকার নেই এত জামা কাপড়, তারপরে ঘরে আর নাড়ার জায়গা থাকবে না, গন্ধ হয়ে যাবে বিচ্ছিরি একটা। আর এই তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু সকালে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, এমনকি স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে। তো এখন চলে এলাম সোজা ঘরে, বিছনাটা আগে গুছিয়ে নিয়েছি। মাম্মাম যেহেতু ঘুমিয়েছিল সেহেতু তো আমি সকালবেলা বিছনাটা তুলতে পারি না, তাই বেলা করেই কিন্তু আমার বিছনাটা তুলতে হয়। তো বিছনাটা আগে সুন্দর করে তুলে নিলাম, বিছনাটা ঝেড়েও নিয়েছি। আর এখন এই যে ঘরটাকে একটু হালকাভাবে পরিষ্কার করে নেব। রোজই কিন্তু এই কাজটা আমাকে করতে হয়। সংসারের কত কাজ তোমরা তো দেখতেই পাও, কাজের কোনো শেষ নেই। একা একা সমস্ত দিকটা আমাকে সামলাতে হয়। বাড়িটা পরিষ্কার করতে হয়, ঘরটা পরিষ্কার করতে হয়, এমনি তারপরে তো সংসারের অন্য কাজ তো রয়েছেই। আর আমার উঠোনটাও দেখেছো কত সুন্দর পরিষ্কার করে ফুল গাছ লাগিয়ে রেখেছি, তোমরাই তো বলো কত সুন্দর লাগে। তো এগুলো করতে কিন্তু আমার অনেকটা খাটনি খাটতে হয়, ঘরে বাইরে সমস্তটাই কিন্তু আমাকে দেখতে হয়। তো তার মধ্যেও কিন্তু আমি ঘরটাকে পরিষ্কার করার জন্য প্রত্যেকটা দিন 15 থেকে 20 মিনিট টাইম আমার হাতে রেখেই দিই। আর যেদিন ডিপ ক্লিনিং করি সেদিন তো আলাদা ব্যাপার, তবে এমনি
কাজের মধ্য দিয়েও কিন্তু এই যে ঘর পরিষ্কারের 15 থেকে 20 মিনিট আমি কিন্তু সময় রোজ রাখি। আর সেই সময়টা দিয়েই কিন্তু আমার ঘরটাকে হালকাভাবে পরিষ্কার করে নিই। এতে করে কী হয় বলো তো, ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কেউ হঠাৎ করে তোমার ঘরে এসে ঢুকলেই কিন্তু তোমাকে কখনো খারাপ বলতে পারবে না। কেন কি আমি রোজই তো পরিষ্কার করে করছি, হঠাৎ করে কেউ চলে এলেও কিন্তু নোংরা কেউ দেখতে পাবে না। আর এমনি তো মাঝে মধ্যে আমি ডিপ ক্লিনিং করি, সেটা তো অন্য ব্যাপার। তবে এমনি কিন্তু এই যে কাজটা আমি এখন করছি, এটা কিন্তু আমি রোজই করে থাকি। সত্যি কিন্তু সংসারের সমস্ত কাজের ফাঁকে এই যে 15-20 মিনিট যদি ঘরের পেছনে দেয়া যায় না, তাহলে দেখবে ঘরটা কিন্তু সবসময় গোছানো গাছানো থাকবে। তো ঘরটার পরিষ্কার করে সুন্দর করে ঝাড়টার দিয়ে তারপরে এই যে হাত পা ধুয়ে চলে এলাম রান্না করতে। সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো আগেই, এখন এই যে দুপুরের জন্য রান্না করছি। আজ আর তেমন কিছু রান্না করব না, যেহেতু কালকে মাংস খাওয়া হয়েছিল। আর যেদিন আমি মাংস খাই তার পরের দিন কিন্তু একদমই সিম্পল খাবার রান্নাবান্না করি। এমনিতে তো আমরা হাইফাই কোনো জিনিস খাই না, সবসময় সিম্পল রান্নাবান্নাই করি। তবে তার মধ্যেও মাংস খেলে তারপর দিন হয়তো ডিম, মাছ এগুলো আর খাবো না। মানে সেই জন্যই দেখো একদম সিম্পল রান্না করছি। এদিকে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করছি, আর ওইদিকে মাম্মামের জন্য একটু আলু ভাজা বসিয়েছি। যেহেতু মাম্মাম এই তরকারিগুলো খেতে ভালোবাসে না আর খাবেও না, বাচ্চা মানুষ উচ্ছে আলু তরকারি কি খায় বলো তো। সেই জন্য মাম্মামের জন্য আলাদা করে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। মাম্মাম কিন্তু আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। এই যে আলু ভাজাটা করছি এই জন্যই কিন্তু মাম্মাম ভাতটা খেয়ে নেবে। আর আলু ভাজা না করলে কিন্তু ও একদমই খেতে চাইতো না। যেদিন মাম্মামের ফেভারিট জিনিস রান্না হয় না সেদিনই মাম্মামকে কিন্তু আমি আলু ভাজা করে দিই। আর এখন এই যে ভাতটাকেও বসিয়ে দিলাম, ইন্ডাকশানে ভাত হতে থাক, ওইদিকে আমি গ্যাসে কিন্তু সমস্ত তরকারিগুলো করে ফেলবো। মৌসুমি দিভাই কমেন্ট করেছো, তুমি বলেছো আমি মৌসুমি, তোমার কাজকর্ম দেখে আমি কাজের ভীষণ এনার্জি পাই। আর তুমি সত্যি কথা বলতে একটা লক্ষ্মী মেয়ে। থ্যাংক ইউ দিভাই, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি আমাকে এত ভালোবাসো বলেই তোমার এরকম মনে হচ্ছে। আর তুমি বলেছো যে তোমার নামটা আমার ব্লগে যেন নিই, এই তো তোমার নাম কিন্তু আমি নিয়ে নিয়েছি, তুমি হচ্ছে মৌসুমি দিভাই। তো থ্যাংক ইউ দিভাই, এভাবে আমার পাশে থেকো, এভাবেই আমাকে ভালোবেসে যেও। আর এই যে আলু ভাজাটা হয়ে গিয়েছে, আর করছি চাল কুমড়ো ভাজা। আমাদের খাবারে থাকবে চাল কুমড়ো ভাজা আর হচ্ছে উচ্ছে আলুর তরকারি। আর আলু ভাজাটাও আমরা খাবো, অতটা তো মাম্মাম খেতে পারবে না, তাই আলু ভাজাও কিন্তু আমরা খাবো। তো চলো এই যে টুকটুক করে এখন রান্নাবান্না করে ফেললাম, একদমই সিম্পল রান্না করেছি। চাল কুমড়ো ভাজা তোমরা কেমন খেতে ভালোবাসো জানি না, তবে চাল কুমড়ো ভাজাটা সুন্দর করে করলে কিন্তু খুব ভালোই লাগে। আর সর্ষে ফোড়ন দিয়ে করি আমরা। তোমরা কীরকম করে করো বলো তো, এমনি ভাজা করো নাকি সর্ষে ফোড়ন দাও? আমি কিন্তু যখনই চাল কুমড়ো, পেঁপে এগুলো ভাজা করি তখন কিন্তু সর্ষে ফোড়ন দিই, এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো চাল কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে। আর কতটা হয়েছে দেখেছো, পুরো একটা ভাজা করেছি। যেহেতু তেমন কোনো তরকারি আজকে রান্না করছি না, সেই জন্য যে পুরো একটা চাল কুমড়ো ভাজা করেছি। আর এখন এই যে বিকালবেলাতে ভাবছি একটু ভাজা পিঠে বানাবো, সেই জন্য এই যে সমস্ত উপকরণ নিয়ে বসে পড়েছি। তবে এটাকে কিন্তু অনেকে মালপোয়াও বলে, তো আমি কিন্তু আমার মতন করেই বানিয়ে নিচ্ছি। আর এই যে আগের দিন যে আমি বড়া বানিয়েছিলাম তালের বড়া, সেই তেলটা না রয়ে গেছে। যেহেতু অনেকটা তেল রয়ে গেছে তাই ভাবলাম চলো আজকে এই যে ভাজা পিঠেগুলো করে ফেলি, মামামও খেতে পারবে আর তার সাথে কিন্তু আমরাও খেতে পারবো। তো অত বেশি বানাবো না, অল্প করেই বানাবো, দেখি কেমন হয়। আমার আবার ভাজা পিঠে না ভালো হতে চায় না, এর আগে একবার বানিয়েছিলাম জানো তো, ভালো হয় না, সেই জন্য আর বানানো হয়নি। তো দেখি আজকে কেমন হয়, আজকে কিন্তু খুব সুন্দর করে বানানোর চেষ্টা করব। তো দেখো আগে আমি দিয়ে দিয়েছি এর 1 বাটি হচ্ছে ময়দা, তবে আজকে কিন্তু চালের গুঁড়ো আর দেবো না, শুধু ময়দা দিয়েই বানাবো। আর দিলাম হচ্ছে 1/2 বাটি মতন সুজি আর 1/2 বাটি মতন চিনি। আর এখন এই যে গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জল, একদম ঠান্ডা জলও দিইনি আর খুব গরম জলও দিইনি, উষ্ণ গরম জল দিলাম এর 1 বাটি মতন। তারপরে সমস্ত এই যে কিছু দিয়ে আমি ভালো করে এখন মেখে নেব। আর এই হাতাটা দিয়েই কিন্তু আমি ভালো করে এভাবে মাখবো। তবে যেটা দিয়ে ওই যে ব্লান্ডার বলে না মাখে হাতের সাহায্যে, সেটা আমার আছে, তবে সেটা আর এখন মাখালাম না, কেন কি এই হাতাটা কিন্তু আমার পরে ভাজার সময়ও লাগবে। তো সেই জন্য কিন্তু আমি এটা দিয়ে ভালো করে দেখো সুন্দর করে গুলে নিচ্ছি। আর এটা যত তুমি গোলাবে তত কিন্তু পিঠে ভালো হবে, সেজন্য অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু আমি এই যে গোলাটা কিন্তু গুলেছিলাম। আর এই যে দেখো খুব একটা পাতলাও করা যাবে না আর খুব একদম ঘনও করা যাবে না, তবে আমার বাটারটা মনে হচ্ছে একটু ঘনই হয়ে গেছিলো, আর একটু জল দিলে মনে হয় ভালো হতো। সেটা আমি ভাজার সময় বুঝতে পারলাম, আগে বুঝতে পারিনি। তবে পরে আর জল দেওয়া হয়নি, কেন কি পরে জল দিলে আবার যদি খারাপ হয়ে যেত, সেজন্য আর দেওয়া হয়নি। আর এই যে আমি কিন্তু বাটারটা গুলে রেখে দিলাম অনেকক্ষণ, মানে অনেকক্ষণের জন্য রেখে দিলাম। এরপরে আমার একটু কাজ রয়েছে। আর এখানে দেখো মাম্মামের সঙ্গে খেলা
খেলা করতে। একটা ছেলে এসেছে আমাদের পাশেই বাড়ি, বেশি দূর না। ওর মা কিন্তু মাঝে মধ্যেই আমাদের বাড়ি ওকে নিয়ে আসে, আর মাম্মাম কিন্তু ওর সঙ্গে খেলতে ভীষণই ভালোবাসে। আর ও কিন্তু মামামের থেকে ছোট, তবে ছেলে মানুষ তো দেখো ওকে কত বড় লাগছে। তবে আগে কিন্তু অনেকই ছোট লাগতো, তবে এখন যেহেতু ও বড় হচ্ছে সেহেতু কিন্তু মামামের থেকে ওকে বড়ই লাগছে। তো যাই হোক, ওরা এখন খুব মজা করে খেলা করছে, ওইদিকে আমি সন্ধ্যা দিয়ে দেবো, তারপরে কিন্তু এটা ভাজাও শুরু করব। আর এর মধ্যে না আর একটা জিনিস দেবো, কি বলো তো, মৌরি। এই দেখো একটু মৌরি দিয়ে দিচ্ছি। তবে এর আগে কিন্তু আমি কোনোদিন মৌরি দেওয়া খাইনি, তবে আজকে একটু মৌরি দিয়ে ভেজে দেখছি কেমন লাগে। তো চলো এখন আস্তে আস্তে করে ভেজে নেব। আগে ভালো করে মৌরিটার সঙ্গে মিক্স করে নিই, তারপরে কিন্তু ভাজাটা শুরু করব। আর ওইদিকে দেখো আমি কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই যে এখন কিন্তু ভাজতে শুরুও করে দিয়েছি। আর এই যে যখনই আমি তেলের মধ্যে দিলাম তখনই মনে হলো আর একটুখানি পাতলা হলে মনে হয় ভালো হতো, আমার যেটা মনে হলো। তবে কিন্তু ভালোই ফুলেছিল, ফোলেনি তা না, ফুলেছিল, তবে আরেকটু পাতলা হলে মনে হয় ভালো হতো। কেন কি মনে হচ্ছে একটু মোটা মোটা বেশি হয়ে যাচ্ছিল।